গদাবী নিশ্চিন্তে পালঙ্কে শুয়ে রয়েছে। আমি গদাবীরকে স্বপ্ন দিই না কেন, সে যেন শীঘ্র করে ছুটে যায় সেই দিঘি সরোবরে। কি করো গদাবী, পালঙ্কে শুইয়া করো করে ছুটে যাও দিঘি সরোবরে যাইয়া। দিঘি সরোবরে গেলে তুমি পাবে অমূল্য ধন, সেই ধন নিয়ে তুমি নিজের করিবে স্বপ্ন পূরণ। একই আমি শয়নে স্বপ্ন দেখলাম যে ওরে গদাবীর নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছিস, তুই যদি ওই সাগর বক্ষে যদি মাছ মারতে যাও তাহলে বড় বড় মৎস্য পাবে আর একটি সুন্দর রমণী পাবে। সত্যি সত্যি স্বপ্নটা আমার সফল হবে। ভোরের সময় স্বপ্ন তো এটা সত্যি হয়। দেখি আমি কিন্তু যাব, সকাল হয়ে গেছে, এখন ওই সাগর বক্ষে যাব মাছ ধরার জন্য। তাই তো আমার ভূত বাদর যে কোথায় থাকে, কোথায় রে ভূত বাদর? বল তোরা কোথায় ছিলিস? দেখছেন আমার ছেলের কাণ্ড, ওই শ্মশানে নাকি মোড়া খাচ্ছিল ভূতের কারণে। ওই বাদর তুই কোথায় ছিলিস? আমি পালানের কাছে কলা খাচ্ছিলাম। ও ওই জাজবিল্ডের কাছে কলা বাগানে কলা খাচ্ছিল। বেটা ঠিক আছে। আরে তোদেরকে কি জন্য ডেকেছি জানিস? হ্যাঁ কি জন্য? আজকে না ওই সাগরে যাব মাছ মারতে, তোদেরকে সঙ্গে নিয়ে যাবো বুঝলি, জানি তো। বেশ চলো চল চল। বস বস তোরা বস, এখানে চুপচাপ বস। এখানেই পড়বে মনে মাছ, বড় বড় মাছ। দেখি স্বপ্ন তো দেখেছি, স্বপ্নটা ঠিক হবে কিনা দেখি। আমার তাল গাছের ছিপ আছে, তাল গাছে আর খেজুর গাছের পাতা, আর আমার বংশীর ওজন 80 মন। দাঁড়ালা রে, আমাকে ফেলতে দেখছি। আর টোপ লাগাবো ভেড়া। যাক আজকে মাছ মারতে এসছি, এখানেই ফেলবো ছিপ। যেখানে আছে মাছের ঘর সেখানেই গিয়ে বংশী। তুই ছুটাতে পারিস না? যাক এবার ফেলে দেখি।
কি করবো এই ভূত বাদরের নিয়ে জ্বালা আর সহ্য হয় না। যখন আমি ধরতে বলবো তখন করবো, বুঝলি? তুই তো কাশি বংশী পর, যেখানে আছে মাছের ঘর সেখানে গিয়ে বংশী পর। গোটা মাছ মারে রে রে, ভূত বাদর সঙ্গে নিয়ে মাছ মারে গোটা। আরে যেইভাবে আমাকে টানছিস আমাকে তো ছিঁড়ে দিবি রে। যাক, এইবার দেখি তো ফেলে, কিন্তু আমার স্বপ্নটা কেমনি হলো রে? ওই আসছে, এইবার ফেলে দেখি। আরে নম বন্দে নম মাগো নম নারায়ণী গোটা। কি করেছে জানিস? বকরির বুটিও খাচ্ছে রে। যাক, একটা মাছ পেয়ে গেছি। ঢুকনা রে, এই মাছ পোয়াল দিয়ে ওই কুমড়া দিয়ে ঘন্ট করতে হবে। আমার বুড়ি মা আছে না, ওই পোয়াল মাছের ঘন্ট ভালোবাসে, তার জন্য এটা নিয়ে যাবো। দেখি ধরে রাখবি ভূত। আর কতদিনই আমি সাগরে কুলে বাসা বেঁধে রাখবো মা? বলে দাও মা, বলে দাও। আর কতদিন এই ব্যাকুল সাগরে কুলে ভেসে যাব? তুমি কি বলেন জন্ম কথা? কি আমি দেখতে পাচ্ছি সাগর বক্ষের মধ্যে এটা লাল টুকটুকে যেন বাতি চলতে চলতে চলে আসছে। মনে হয় সেখানেই মনে হয় সুন্দরী হবে। স্বপ্ন মিথ্যা তো হবে না, ভোরের স্বপ্ন। এই আসুক, একটু কাছে কাছে আসুক। ঠিকই তো সুন্দরী আছে রে, ছিপি থাক। বলি ও সুন্দরী, তুমি আমাকে ওই রাত্রে স্বপ্ন দিয়েছো আর ডেকেছো এই মাছ মারার জন্য। কি আমি কেন তোমাকে স্বপ্ন দেব? স্বপ্ন দাওনি? শোনো শোনো ও গদাবীর, আমার বচন। তুমি যদি সকালে ওই যাও সাগরে মৎস্য মারার জন্য, বড় বড় মৎস্য পাবে আর একটা সুন্দর রমণী পাবে। আমি তোমায় স্বপ্ন দেব কেন? আমি যে জন্মে দুঃখিনী ভাসেছি সাগরে। জনম দুঃখিনী, জনম দুঃখিনী দুঃখিনী ছাড়। দাঁড়া, একটু পরে গল্প। এই ভূবা দেখো, ছেলেগুলো বড় হয়ে গেছে এখন, তাদেরকে বাড়ি পাঠিয়ে দিই। আরে এই পোয়াল মাছটাকে ধর, দু ভাই ধরে নিয়ে আর বাড়ি যা। আর তোর ঠাম্মাকে বলবি ভালো করে মাথা দিয়ে ঘন্ট করবে। ও সুন্দরী, তুমি আমাকে রাত্রে স্বপ্ন দিয়েছো, তোমার ওই পক্ষে কি আছে? এটা তুমি জানতে চেয়েও না গদা, জানতে চেয়েও না। জানতে চাইবো না মানে? তুমি আমাকে স্বপ্ন দিয়েছো, জানতে চাইবো না মানে? তুমি গদা মৎস্য
বলো 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 না আমারে। আমি নারী জানে সামলায়ে ভাসি যায় ভেসে ভেসে আবো রাবো তোমার ওই মোরা পতি নিয়ে দেবো ঘরে যাবা কোনদিন শুনেনি ওই মানব হয়ে ওই দেবতা নগরে যাবে। তোমার স্বামীকে দাও আর তোমার স্বামীকে ওই নদীর জলের মধ্যে পুড়িয়ে দিয়ে আমি তোমাকে দিয়ে যাবো আমার আমার স্বামীকে কোনো মতে ফেলে দিতে পারবো না। দেবে না না কিন্তু আমার নাম গোদামি, আমার নাম শুনতে গেলে বাঘ শিয়ালে এক ঘাটে জল খায়। আমি কিন্তু ছেড়ে দেব না, কারণ তুমি আমাকে স্বপ্ন দিয়ে দেখেছো ঘাটের মধ্যে। কথা না কথা আমায় ছেড়ে দাও। ছাড়াছাড়ির কারবানায় আসবে কিনা তাও তোমার স্বামীকে না দেবে না। আমি চিন্তা করবো। তাহলে জোর করে কিন্তু আমি তোমার স্বামীকে ওই সাগরে ভেসে দিয়ে জোর করে নিয়ে যাব। এই কি? আমি যদি ছলনা না করি তবে যে আমি এখানে রক্ষা পাবো না। কথা যাবো আমি তোমার সঙ্গে যাবো। যাবে তো আমি জানি সুন্দরী আমার বাড়ি যাবে। আমার এই দেহ দেখে, আমার এই পোশাক দেখে আমাকে সবাই ভয় করে, তাই তো সুন্দরী আমার সঙ্গে যাবে। চলো এসো এসো সুন্দরী এসো। দাঁড়াও, তবে আমি একটি শর্তে যাব। হ্যাঁ? একটি শর্তে যাব। একটি শর্তে? হ্যাঁ, কি এমন শর্ত আছে বলো? তোমারই ঘরে বেলে গলা কিলো ভালো 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 না তোমারই ঘরে গেলাম কি খবর দেবে? ও কি বাসুক আছে বলো শুনবে? ও কি আমার বাড়ি চলো কন্যা গো, ইয়ারে ও কন্যা, খাবার নাই তো তিন কুটি ভরে রেখেছি বাপের নামে তোমার জন্যই আমি ওই 3 কোটি খুদ ভাদয় দানের খুদ রেখেছি। আর কি মানে ব্যঞ্জনের কিছু কাছে জানো? কি গো? ও কি আমার পাহাড় চলো কন্যা গো, ইয়ারে ও কন্যা, ব্যঞ্জনের যাই তিন বস্তা ফেরোরে বেজে সুন্দরী কন্যা।
রাত্রে ঘুমাতে গেলে ভোরের সময় চাঁদ সূর্যের মুখ দেখতে পাবে। এই কি কথা? হ্যাঁ, আর পড়ার সুখ। আরে তোমার ঘরে গেলে গলা দিয়া দেবে পরার পড়ার জন্য আমার লেংটি ছিঁড়ে দেব, তোমার বুকখানা ঢাকবে। তোমার ঘরে গেলে গলা কে কে আছে ঘরে আর বুঝেছি তার মনের কথা। তোমার ঘরে দুটি বউ রয়েছে, তিনটা দুটো না, তোমাকে নিয়ে গেলে চারটা হবে। আর আমার দুটা বেটা আছে, ভূত আর বাদর, আর একটা থুরথুরে বুড়িয়া মা আছে আমার। বেশ কথা, তবে যাব আমি তোমার কথা মতে। তবে যাবে তো একটি শর্তে যেতে পারি কথা। শর্ত? হ্যাঁ, বলো দেখি কি শর্ত আছে। ওই যে তোমার বউ রয়েছে ঘরে, তাদেরকে বাজারে বিক্রি করে দিতে হবে। বাজারে বিক্রি করতে হবে? এ কি রে শালা রে, কি বলছে রে? এই সুন্দরকে পাওয়ার জন্য আমার তিনটা বউকে বাজারে বিক্রি করতে হবে, মানে বনবাসে দিতে হবে। আর কি করবো আর না তারা একটু ভাবতে দে আমাকে। একটা বইয়ের জন্য তিনটা বউকে বনবাস দিতে হবে, এখন কি করবো ভাই? না, এটা তো কানি ঘুরি লেন্দ্রি আছে, এটা তো সুন্দরী আছে। না ঠিক আছে, কথা দিলাম আমার বউ তিনটাকে ওই বনবাসে দিয়ে দেবো। আর কি করবে জানো? আর কি করতে হবে? তোমার বৃদ্ধা মাকে মেরে ফেলে দিতে হবে। বৃদ্ধা মাকে? মা কে? ওই যে মা আমাকে জন্ম দিয়েছে তাকে ওই চাল কুমড়া করতে হবে? এ কি রে বাবা, এখন সুন্দর বউ দেখবো না মা দেখবো, বউ দেখবো না মা দেখবো, বউ দেখবো না মা দেখবো। আরে বউ তো অনেকদিন বাঁচবে, কিন্তু বুড়ি মা তো মরেই তো যাবে তো 4 দিন বাদে। না মরে যাচ্ছে, মেরেই ফেলে দিব। ঠিক আছে, কথা দিলাম আমার বুড়ি মাকে চাল কুমড়া করবো। আর জানো আর কি? তোমার যে দুটি পুত্র রয়েছে ভূতে বাদুর, হ্যাঁ, তাদেরকে কালী মায়ের চরণে বলি দিতে হবে। ওই আমার বেটা দুটাকে কালীখানে বলি দিতে হবে? আরে বউকে না হলে ছাড়লাম, মাকে না হলে মারলাম, বেটা দুটা যদি থাকে তাহলে তো তোরই সুবিধা হবে। যদি তুমি এই কার্য না করো তো আমি যাব না। যাবা না? না, মানে বেটাকে বলি না দিলে যাবা না? কোনো মতেই আমি যাব না। কি করবো রে ভাই, বউ তো সুন্দর বউ গেলে তো বেটা হবে। বেটা তো হবে গ্যারান্টি। ঠিক আছে, ওই ভূত আর বাদর শুধুই জ্বালাতন করে, এসে ঘাড়ে উঠে কারো বাগানে চলে গেল,
আর কি করতে হবে জানো? আর কি করতে হবে? ওই যে তোমার তালের চালের ঘরে রয়েছে, হ্যাঁ, তাকে আগুন লাগিয়ে দিতে হবে। যদি আগুন লাগিয়ে দিই আমার তালপুরে ঘরটাকে রাখবো কোথায়? আমি কি তোমার সুন্দর ঘর নির্মাণ করে দেব? সুন্দর ঘর হয়ে যাবে, অট্টালিকা, হ্যাঁ। মানে দোতলা তিনতলা। সত্যি কিন্তু সুন্দর বউ পেলে বাড়ি ঘর সবই হয়ে যাবে, মানে সংসার সুখের হয় রমণীর গুণে। যাক, আমি পুড়িয়ে দিলাম। আর কি করতে হবে জানো? আর কি করতে হবে? তুমি বোর সাজবে। হ্যাঁ, বোর তো সাজতেই হবে, বিয়ে যে করবো আমি। কি মতো সাজবে জানো? কি মতো? এক গালে কামানি করে চুনি কালি দেবে, আর এক গালে গপ থাকবে, হ্যাঁ, আর মস্তকে 1.5 ইঞ্চি গর্ত করি এই মাথাতে শুকনো লঙ্কার গুঁড়ো লবণে দিয়ে টুপুর ভরতে হবে। আর ওই যে তোমার পায়ে গদি রয়েছে, এটা গোদ, তোমায় কেটে ফেলতে হবে। এই গোদ কেটে ফেলতে হবে, আর মাথা ছিলতে হবে। ছিলে সোয়া হাত গর্ত করতে হবে, তার মধ্যে লবণ ও লঙ্কার গুঁড়া আর লবণ দিতে হবে। তারপরে তুমি টুপুর তারপরে করবে। আমি বসে আসবো। আর কেমন আসবে জানো? কেমন? গাধার পিঠে চেপে আমাকে বিয়ে করতে আসবে। বাবারে, সবাই পালকিতে আসে, ম্যাক্সিতে আছে, ম্যাজিকে আসে, আমাকে গাধাতে আসতে হবে। যাই হোক, গাধাতেই আসবো। সুন্দরী তো পাবো, ঠিক আছে। সুন্দরী, তুমি কিন্তু ফাঁকি দিয়ে যেতে পারবে না কিন্তু। আমার নাম গোদা। তুমি যদি ওই ফাঁকি দিয়ে চলে যাও তাহলে কিন্তু আমি ছাড়বো না। ওই সাগর বক্ষে সাঁতার দিয়ে জোর করে ধরে নিয়ে চলে আসবো কিন্তু। কথা দিলে তো? কথা দিন, যতক্ষণে তুমি আসবে না এই সাগরে গলি ছিঁড়ে আমি কোথাও যাব না। বেশ বেশ, ঠিক আছে। মানে আমিও কথা দিয়েছি, আর তুমিও আমাকে কথা দাও, এই ঘাটের মধ্যে থাকবে। আমি কিন্তু তোমার কথা মতো সব কাজ করে বোর থেকে গাধার পিঠে উঠে কিন্তু আমি আসবো। আর পালিয়ে গেলে কিন্তু আমি ছাড়বো না। আমার নাম গোদা। ওগো মা, কোথায় আর আমার পরীক্ষা নেবে জেনে বলে, কোথায় আমি পরীক্ষা নেব সাগরে বলে মা। পারি না বাবা, পারি না। জানি না কতদিনে আমি ভেসে ভেসে যাবো, তার নগরে যাবো, তবু আমার স্বামী। ওকে স্বামী, তুমি নয়নে মিলে আমার দিকে চেয়ে দেখো না। তাই তো সর্বপ্রথমে আমার বইয়ের বিধি করব। কোথায় রে কানি করি? তাড়াতাড়ি আয় রে। বউ আছে। এ জ্বালা, মানে এদের এই জ্বালাতে শেষ আমি। দেখতে পাচ্ছেন? বলছি কি, ওই খুরি কই? খুরি খুরিকে ডাক দিব। ওরে খুরি, শোন, তুই আমার বউ হলি, একটা গান করতো, এটা গান করে। দাঁড়া রে, একটু আমাকে রোজ সাদা চলেই তো যাবি। এইদিকে কি করতে যাচ্ছিস রে? কোন দিকে আছিস রে ছুরা ভাতা? এই দিকে আমি আছি, ওই দিকে ওই ছোড়ার দিকে যাচ্ছি। ভাতা রে, আয় রে, আয় 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 আয়, তোদের
আমাকে কেন ডেকেছে? লাঠি চালাতে চালাতে আমার ওই পাছাতে মারবি কি রে? তোর ভাতার হলাম না। আমি কি চোখে দেখতে পাচ্ছি? ও দেখতে পাচ্ছিস না? তুমি তো দেখতে পাচ্ছ যে কে আমার কানে আসছে। হ্যাঁ তো আমি সাইড দিয়ে দিই, আমার লাঠির সামনে থাকলে তো লাগবে। মিঠু তুমি যেখানে থাকে না কেন আরে, মন চেয়ে আসো। কানি হ্যাঁ ওই তোর নেগরি কোনখানে থাকে? নেগরি ওই মাগির কথা আমাকে বলবা না। ওই মাগির কথা আমাকে বলবা না। ওই মাগি কোথায় থাকে না থাকে আমি কি জানি? হ্যাঁ তুমি বিয়া করেছো, তুমি জানো না? মাগি জানো? হ্যাঁ। জানিস রে ভাতার, জানি। কি হয়েছে রে? তো মাগি না হ্যাঁ আমাকে খাইতে দেয় না। খাইতে দেয় না? না মাগি ভাত তুই শালি আছে, আমি মেরে খেয়ে ভেঙে দিব। ওই মাগি না ভাত রান্না করে লিছে, হ্যাঁ নিজে খেয়ে লিছে, আর হাঁড়ি সামটিয়ে রেখে দিচ্ছে। বা 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 হ্যাঁ বা আমি ওই মাগিকে ডাকতে পারবো না। পারবি না? না ওই তুই ডাকতো। হ্যাঁ আরে নেগরি তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। কইছে আছি। আটে ভাতা সুহাগী খড়ি গে, আটে ভাতা সুহাগী খড়ি। ভাতা ডাকছে শুনতে পাস না মাগি? আয় দুনিয়াতে কি বলবো বহিন, এই এই বুড়িয়ার চালা সহা যায় না। এই আমার শাশুড়ি যতদিন মরছে না আমার সুখ শান্তি হবে না। কি বলবো, এই গোদার আশাতে আমাকে যে বিয়া করে লেসছে, আমি যদি আগে জানতাম বিয়া করতাম না বহিন। বস বস এর আগে দুটা বস কানি, বস। বউ আছে, তাও সতীনের জ্বালা সহা যায় না। ওই আমার ভাগছে রে হিয়া, চুলগুলা সব উইড়া গেল, তবুও দেয় না বিহা। ওই আমার ভাগছে রে হিয়া। আগে বহিন, তোরা হাসছি কেনে গে? আরে পুরি কোনখানে যে থাকে? তোরা হাসছি কেনে গে? ও আমার বিয়া হয়েছে, ওই জন্য তোরাও হাসছি। তোদেরও বিয়া হবে? হ্যাঁ বাপরে হাসি রে, দাঁতে গেলে বাপরে ও পেটের মতো দাঁত। এই মাগিদের জ্বালাটা আরো সহজ হয় না। এই মাগিরা আমাকে দেখতেই পারে না। একটু ভালো বাড়িতে বিয়া হয়েছে তো এদের হিংসা কর। তোদের বিয়া হয়েছে তো আমি হিংসা করছি? মাগিরা তুই দেখা কি করবো? হ্যাঁ? এই ভাতারের ভাত আর খাবো না বহিন, চলে যাবো, আর একটা বিয়া করবো। এবার দরবার সঙ্গে বিয়া করবো, পুলিশের সঙ্গে বিয়া করবো। এবার ভাতারের ভাত খাবো না মা, বলবো বাবাকে। পুলিশের ভাতে মা মজা লেগেছে। আমি খাবো না।
তুমি বিয়া করবে আমাকে? খরিতে বিয়া করবা না? তাহলে 100 টাকা দাও, না করবো আমি গাড়ি ভাড়া দেবো। 100 টাকা দাও। থাম যাবো, থাম। ভাতারের নাম একবার নিলে দোষ না। বোঝা ভাতার। ভাতার কোন দিকে আছে? এই যে ভাতার। ভাতার? মারে খরি এ ভাতার। এদিকে আসো। তুমি থেকে থেকে কোন দিকে যাচ্ছো? কোন দিকে যাব? মাছ মারতে চলে যাচ্ছি। মাছ মারতে? মাছ মারতে গেলে খাবি কি? হ্যাঁ, মাছ যদি মেরে না আনি খাবি কি বলতো? এখন কি হয়েছে জানো ভাতার? কি হয়েছে? ভূতনির বাঁধ কেটে হ্যাঁ একবারে বন্যা হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে আর মাছ মারতে যেতে দেব না। মাছ মারতে যেতে দিবি না? কি করবো জানো? কি করবা? ওই আমার স্বামীকে দেব না মাছ মারিতে। ওই আমার স্বামীকে দেব না মাছ মারিতে। আমার স্বামী জলে দেবে মারা যাবে তুমি। রানে স্বামী জলে দেবে মারা যাবে আমার স্বামীকে দেবে না মাছ মারিতে। আমার স্বামীকে দেবে না মাছ মারিতে। স্বামী ও গুণের স্বামী ওকে আমাকে কত ভালোবাসে রে। জলে ডুবে মারা যাবে তুমি। এই ছুরিটা আমি কি হলো রে খরি? দেখতে পাচ্ছি না আমার পিছনে কেন মারছিস? এত পাপিয়া আমার পিছনে লেগে গেল পাপিয়া। ভেড় বাকি ভেড় আয় বাকি আয় বাকি ভেড় ভেড় বাকি ভেড়। তোরা যদি এইভাবে ঝগড়া করিস ভাতার এদিকে আসো তো। আয় ভাতার এদিকে আসো তো। আয় ভাতার এদিকে আসো। আমি তো তোকেই ভালোবাসি বেশি। ওই দাঁড়া। আয় ভাতার এদিকে আসো। আচ্ছা বলো তো তুমি কাকে ভালোবাসো? আমি তো তোকেই ভালোবাসি। আমাকে ভালোবাসো? কাকে ভালোবাসো? বুড়ি, আমি তোকে ভালোবাসি। দেখতে তুই সুন্দর আছিস না? না, আমার মোটা করছে। আমার মতন বলছি কি আমার মতন সুন্দরী ঘোরা ফিরে একটা বউ দেখে আছে। একটাও নাই রে। আমি বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী। হ্যাঁ। আইসুরি নগরী। দুনিয়া তো তুই ভাতার পাশে। তুই আমাকে জ্ঞান দিবি না রে, মা। তুই আমার ভাতারকে বিয়া করছি বাবা। ভাতারের মাথা খাবো, তোর ভাতারের নরম জায়গা খাবো। अपना अपना भतार का ब्याह करते पारिस में आगे ते हमर भतार के ब्याह कर मागे तोर भतार तले जा खाबे हां तोर भतार करे जा खाबे मागे आज बापे तीनटा বইয়ের জ্বালা দেখছেন গো হাত টাকে ছিড়ে দিবে তো ভাতার
ভাতা এদিকে আসো। এই মাগিদের সঙ্গে আমি থাকবো না। ওই মাগি কয় মাগিকে আলাদা করে দাও, ওই ন্যাংরের সঙ্গে থাকবো না। এই ন্যাংরি আরে কাল, আরে তুই একদিন আয়, আমি তো ও হাতার আরে হ্যাঁ ভাতার এখানে বসো, বসো। তারা আমাকে বসতে দে। আমি এদের সঙ্গে আর খাবো না। কার সঙ্গে খাবি তো? তুমি আমাকে ভিন্ন করে দাও, হ্যাঁ একে আলাদা করে দাও, আমাকে চিন্তা করে দাও। আর কানিকে চুপটা করে দাও। হ্যাঁ আর তুমি আলগা হয়ে যাও। দেখছো বুদ্ধি, আমাকে আলগা হতে বলছে, হ্যাঁ, আর তোকে চুপটা, ওর সঙ্গে থাকবো না। ও আলাদা। আর দেখনি এ তুই আমার ওখানে মারিস না রে। যখন তুই ভাগ ভাগ করছিস সব, আটে সব কিছু ভাগ কর, ভাগ কর, থাম। ভাগ কর মাগি। সব যত শুন, হ্যাঁ। একটা তালের গাছ আছে, তুই কোন দিকে নিবি? আমি না, আমি আগানের দিকে নিব ওই ঠিক, যে আমার ভাতার এখন খৈনি খেবে। আমি আগানের দিকে নিব ঠিক। আগাল নিবি হ্যাঁ আর আমরা গোড়া নিয়ে কি করবো কহি? এদিকে ভাগ। তোর তো চেহারা ভালো রে, তোকে ভূমি কে করেছে? আর দেখনি ওকে ভগবান গোমা করেছে। বাপরে, এর কি না সময় সময় কিনা বলছে গলা কুঞ্চুরা বসিয়ে দিচ্ছে। আরে খুরি, আমি কত ভাগ্য ফলে পেয়েছি এটা বউ। কম ভালো, হ্যাঁ দেখতে কত সুন্দর এটা বউ। বাকরির মতো ভ্যাঁ ভ্যাঁ করছে। আরে আমি আগানের দিকে নিব ঠিক। এই হ্যাঁ তাল খেতে দিব বহিন? না দিব না। দিবি না? হ্যাঁ। তুই আগালে চড়বি কি না? হ্যাঁ আর আমি গোড়া থেকে কি না বই দিব দিব দিব। আচ্ছা শুন, হ্যাঁ ওইগুলা বাদ দে, ভাতারকে ভাগ কর। হ্যাঁ আমাকেও ভাগ করবি? হ্যাঁ, তোমাকেও ভাগ করবো। আচ্ছা বহিন, ভাতারকে ভাগ করবি। আচ্ছা হ্যাঁ একটা লেপ আছে, হ্যাঁ। আমরা তিনজনের গায়ে চারজনের গায়ে দিয়ে ঘুমাচ্ছি। হ্যাঁ। আচ্ছা তুই রাতে নিবি না দিনে? আমি দিনে নিব ঠিক। দিনে নিবি? হ্যাঁ লিয়ালে আমার কি আছে, আমি রাতের বেলা আমার ও রাইতে তুই নিবি, আমাকে ঠান্ডা তো উঠতে দিবি না। না। তো ঠিক আছে, হ্যাঁ দিনে হামারলে হ্যাঁ আমি যেমন সে করতে পারি। যেমন সে কর। আর সন্ধ্যা লাগবে বেলা একটু একটু লুকলুকিয়া হেবে বেলা, হ্যাঁ। আর জলে ডুবিয়ে তোকে না বই আচ্ছা ভাতারকে ভাগ কর। শুন, ভাতারের দুটা কান আছে, তুই কোন দিকের কান নিবি বল? আমি হ্যাঁ, আমি বাইনা দিকে কান দিব ঠিক। বাম দিকের তোর কান। হ্যাঁ ভাতারের দুটা চোখ আছে, তুই কোনটা নিবি? কি নিবি তুই? বাম দিকে দিবি, তোকে দিব, তুই বস থাক। আমি ডাইনা দিকে নিব। তুই ডানে দিকে। হ্যাঁ ভাতারের দুটা না, একটা নাক আছে, দুটা ছিদ্র আছে, তুই কোন দিকের ছিদ্র নিবি? আমি হ্যাঁ, আমি সামনে কার ছেত্রটা নিব। ওইটা কোটাওয়ালাটা, তুই ভালোটা আমি। আর দুটা ঠোঁট আছে, তুই নিচে ঠোঁট নিবি না উপরে ঠোঁট নিবি? আমি নিচেরটা নিব। মাকে চুরির নজর খুব খারাপ আছে, দেখতে পাই না বেশ। আচ্ছা ভাতারের হ্যাঁ। দুটা হাত আছে, কোনটা নিবি? আমি আমি না ডাইনা হাত নিব কি। ভাতারের হাত হইল হাতে, হ্যাঁ হাতে বল। ভাতারের একটা জিনিস আছে, তো তুই নিবি না আমি নিব? আচ্ছা ওরকম না, মাঝামাঝি কাপ না তুই, মাঝামাঝি কাপ। তোরা খারাপ ভেবে লিখছিস না বহিন? বলছি ভাতারের একটাই মন আছে, তুই নিবি না আমি নিব? খারাপই ভাবছি বলে। হ্যাঁ রে তোর বুদ্ধি আছে ঠিক। বুদ্ধি আছে বলে তো প্রেম করে হুসু করছি। আর ভাগ আছে রে। এক কাজ করো, এরকম ভাগ নিচ্ছে না। হ্যাঁ আচ্ছা এখান থেকে কাটতে এখানে। তুই ফের ঘুরটা কেন মারছিস রে? না আমি দেখাইছি দেখাইছি। উঠো ভাতার, উঠো। লে উঠলাম। ভাতার হইলো হ্যাঁ মাঝামাঝি থেকে কেটে দিলাম। আচ্ছা তিনটা টোন করতে হবে ঠিক। একটা এখানে ক্রম করবো, একটা এখানে, হ্যাঁ। আর নিচে একটু থাকবে। হ্যাঁ আচ্ছা তুই কোন দিকে নিবি, তুই কোনটা নিবি বল? তা মাগি কোন দিকে করলে? বঙ্গে নিচে নিবি। নিচে নিবে। আর আমি কি নিব ঠিক? আমি, হ্যাঁ তুই কোনটা নিবি লে? আমি না ভুঁটিটা নিব ঠিক। আর আমি হোকলাই নিয়ে ঢোকলাই খাবো। তুই খাওয়াবি? শুন কানি, হ্যাঁ পুরি। শুন আজকে না হ্যাঁ, একটা মেলা লেগেছে, মেলা দেখতে যাবি? যাবো তো। হ্যাঁ তাড়াতাড়ি করে, মেলাতে অনেক কিছু আছে। ভাতার, হ্যাঁ আমি বেলা থেকে না জুতটা খাবো। জুতা খাই রে কেউ রে? দেখো রে জুতটা খাই না। জুতা পায়ে পিনতে হয়। জুতটা কত খাবা? আমার সঙ্গে একদিন বাজারে মেলা যাবা। মেলা জুতটা খাবার বুদ্ধি জানো? কি আছে বুদ্ধি? ধরলাম আমি বেটি ছেলা, হ্যাঁ হ্যাঁ, আমি একটা বেটি ছেলের লাইন বাদ দিলাম। হ্যাঁ হাম
না একদম বুদ্ধি আছে বলে তো পেট বলে হুসু করছি আর স্বামী হ্যাঁ আমি না একটা জিনিস খাবো কি খালি তো বলবো ওকে আমি না ফাড়কা ফাড়কি খাবো ফারকি কি আছে রে জিজ্ঞাসা কর আমি বলতে পারবো না ফাড়কা ফাড়কি খাবো ফারকি কি আছে রে ভাই ও তুমি বুঝতে পারলে না আমি তো খালি বেগের ছুটকি বুঝি ও ওই রেল লাইনের কানাতে যাবা রেল লাইনের কানাতে হ্যাঁ ওখানে পাওয়া যায় মানে এক ডালিতে মুড়ি হ্যাঁ আর একটা ডালিতে মুড়কি ফাড়কা ফাড়কি দেখছিস বুদ্ধি আরে দেরি করিস না মেলা তাড়াতাড়ি করে চল স্বামী মেলাতে অনেক কিছু কিনে দিব স্বামী গো হ্যাঁ আর একটা জিনিস নিয়ে দিও তো কি আমি না সতমা লিব সত মালিয়ে চোখে তো দেখতে পাচ্ছা রে তুমি জানো না হাজার কথা হ্যাঁ আমি আর ওখানে যাব না কোথায় যাবি তো বাজারে যাব না কোথায় যাবি আমি চললাম ওই রথবাড়ি বাজার হ্যাঁ তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো আর আমার জন্য একটা দেখলে ছিঁড়ে গেল না খেয়ে লুড়ি আরে মেলাতে কিনে দিব রে আমি দেবো না গো যাবি না আমার জোর করে নিয়ে যাবো শুনো দিয়া কিনা হ্যাঁ দিয়া কিনা তোমার জন্য দিয়া হ্যাঁ মনে করো দিয়া 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 কিনা হ্যাঁ তোমার জন্য দিয়া দেখেছিস মা আরে মাগি বলছি যে গো ভুলে যাচ্ছি যে মাগি খায় খায় গুদ্দা কতলা ঠিক আছে পাছাতে দিয়া কিনা দিয়া রথবাড়িতে দিয়া হ্যাঁ ওখানে কিনা দিয়া শুনো মনে করো দিয়া মাগে ভাতার বালি গেলা কত হাসে আরে পুরি দিয়া 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 করতে করতে দিয়ে শুনো না গো দিয়া দিয়া রথ বাড়ি গেলু হ্যাঁ দিয়া দিয়া কিনা আমি ভাতারের সঙ্গে ভালো মন্দ গল্প করবো যে মাগিরা খালি হ্যাঁ দিয়া কিনা হ্যাঁ দিয়া শুনো হ্যাঁ দিয়া ওই বাড়িতে দিয়া গেলু দিয়া শুনো দিয়া কিনা আমাদের ভাতার মাকে কথা কেন বলবে? চল তাড়াতাড়ি করে চল মেলা নিয়ে যাবো চল ওই পুরি চল আমি যাবো না গো আমি চল যাবি না ওই পুরি স্বামী এই ঘোড়া ফিরে না এটাই মেলা হ্যাঁ মনসার গান হচ্ছে এটা মেলার মুখ হ্যাঁ এইটাই তো মুখ তো মেলার দুন কোনটা আরে তুম নাই রে এটা ঢুকার রাস্তা মেলাতে ও এটা ঢোকার রাস্তা ওই যে দেখতে পাচ্ছিস পাপড়ের দোকান হ্যাঁ ওইদিকে আইসক্রিমের দোকান হ্যাঁ ওইদিকে আবার বেশ জুতার দোকান আরে ভাতার মোটা বুদ্ধা আমাকে যে দেখাচ্ছ হ্যাঁ আমি কি দেখতে পাচ্ছি কালী মানুষ কি দেখতে পাই আরে হ্যাঁ, এখানে বস আই বস এখানে এখানে বসতে হবে হ্যাঁ বস কেন বসে। আমরা মেলা ঘুরবো না মেলা ঘুরতে পারবি এই ভিড়ের মধ্যে আমি তোমাকে এমনি করে ধরে রাখবো হাত তুই ধরে রাখলি কঙ্গি ধরে রাখবে লেগরি ধরে রাখবে কতটাকে ধরবো তোরা এখানে বস আমি তোদের জন্য যা যা জিনিস লাগবে হ্যাঁ। সব কিছু কিনে নিয়ে আসবো ঠিক আছে জানি? ঠিক আছে ওর জন্য ওই ঢুকা ঢুকি নিয়ে আসবো ফাড়কা ফাড়কি ফারকা ফারকি তুই খাবি ফারকা ফারকি হ্যাঁ। হ্যাঁ আর তোর জন্য তোর মুখ নিয়ে আসবো এই বস। যাক সুযোগ এইবার লেগে গেছে এই মেলার মধ্যে ওদেরকে ছেড়ে দিয়ে আমি পালিয়ে যাব ওরা ঘুরতে 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 যেদিকে সেদিকে চলে যাবে হাটে জানি হাটে বেলা আছে দিয়ে মাকে সন্তান গেল দিয়ে ভাতার আইলো দিয়ে হাটে এতগুলা চন্ডা ভাতার হইল দিয়ে ওটা আমার বেটার সমান দিয়ে ওটা আমার বেটা
আছড়ি অ্যাটেনশন মনে হয় ভাতার আর আসবে না জানিস আমাদেরকে ছেড়ে ভেগে গেছে ভাগলো তো কি হলো রে আছে আছে তুই জানিস কিছু হাতে আছে বিড়ির পাত খাবো না ভাতারের ভাত জানিস বানবো মুঠা ঘুর উঠাবো না ভাতারের জুঠা জানিস যে বানবো হাজার ঘুরবো গোটা বাজার ভাতারে ভাত না খেলে কি হবে রে হাতে আছড়ি তোর কাছে পয়সা আছে হ্যাঁ দোকানে খেয়েছে পয়সা দিবি না মাগি থাম বুদ্ধি আছে মাগি পয়সা নাই তোর কাছে আমার কাছে বুদ্ধি আছে তুই গঙ্গি আমি কানি হ্যাঁ আর পরিচয় দিবি না যে আমরা গোদার ভাতারের নাম বলে দিবি তুই শোন এই মেলাতে মেলা লোক আছে আমরা ভিক্ষা করবো আমি বলবো কি একটি করে পয়সা দিলে পারি আমরা যাবো আর তুই কি বলবি জানিস তুই অন্তরিকা দালি বাপে যাবে বলতে মাকে আমাকে জুতা খাওয়াবে মাকে আচ্ছা ঠিক আছে চল ভিক্ষা করতে যাবো আরে একটি করে পয়সা দিলে পারি আমরা যাবো রে অন্তরিকা দালি বাপে যাবো রে আমার দেরি হয়ে গেল সুন্দরী যে কোথায় আছে কিন্তু আমার বুড়ি মা যে আছে ওকে চাল কুমড়া করবো আগে কোথায় মা কে বেটা গোদরে এদিকে আইকে ওরে বেটা গোদা ওর জন্য চিংড়ি মাছ এনেছি গে কুমড়া দিয়ে ঘন্ট খাওয়া পাই ওরে বেটা রে আমার জন্য চিংড়ি মাছ ঘন্ট করেছে আমার বেটা আমি খেতে যেতে হবে বাড়ি আগে দিদি তোরা কি জানিস কি আমার বেটা আর বউ খেতে দেয় না খো আমি আর খড়ি আমাকে জ্বালাই খাই খালি শান্তি উঠে সব ভাত খেলে আর যায় না খো আমাকে কি হয়েছে গে মা আরে বেটা তুই জানিস কি হয়েছে ওই নেংরি ভাত খেয়ে হাড়ি বাসন সব গুছিয়ে রেখে আমাকে দেয় না খেতে দেই না খেতে না রে বেটা আর খেতেও হবে নাকি আগে আরে বেটা আমি যে চিংড়ি মাছ এনেছি হ্যাঁ কুমড়া পেরে রেখেছি কুমড়া হ্যাঁ? না কুমড়া উঠে পারতে পারলু পারতে পারিনি তো পারতে পারিস নি না, তুই এখন কিভাবে পারবো গে সেটা তুই জানিস বেটা আমি জানি আরে বেটা আমার পায়ে গোদ দেখছিস এই গোদ নিয়ে আমি ওই চালে উঠতে পারবো না উঠতে পারবি আমাকে উঠিয়ে দেয় আমি পেরে নিব তোকেই উঠাবো আরে বেটা ওটাই হ্যাঁ হ্যাঁ ধর বেটা ধর চাল কুমড়া করে দিয়েছি এইবার আমার বাকি আছে ওই ভূত বাদর এই ভূত বাদরকে ওই কালী ধারে বলি না দিলে আমি সুন্দরী পাবো না ঠিক আছে দেখি যাই কোনখানে আছে আমার ভূত বাদর তারা হাসতে গেছিস আসলি বাপরে তোরা কত বড় হয়েছিস রে বলছি কি মেলা দেখতে যাবি যাবি চ মেলা লেগেছে হ্যাঁ এখানে মেলা দেখাবো মিষ্টি খাওয়াবো জিলাপি খাওয়াবো লুচি বুদিয়া খাওয়াবো হ্যাঁ যাবি তো চল।
মিষ্টি খাবি না? তো চল না তাড়াতাড়ি আয়, পিছনে কেন থাকছিস? বাপরে, মেলা লেগেছে রে, মানুষের ভিড় কত। মা কালীর মন্দির। কাম রে, ভগবানের নাম। কাম। এই তো পুজো, এইখানে আমার ভূত বাদরকে আরে বলি দিব। রে ভূত বাদর, প্রণাম কর মাকে। আরে ভূত, ভালো ভাবে প্রণাম কর না রে, ভালো করে কর, ভালো করে কর। ওই ভূত, তুই শয়তানি করছিস? ওই কর, প্রণাম কর, প্রণাম কর। আরে এই তাই তো মাকে একটু আরতি করবো। দেখে ঘুমকে, ঘুমকে। ওই দাদা, দাদা, কি করছিস রে? या देवी कालिकाय नमः, या देवी कालिकाय नमः, या देवी कालिकाय नमः, या देवी शिवाय नमः, या देवी शिवाय এইবার আমাকে বাড়ি পুরাতে হবে তাড়াতাড়ি করে। মা, ভুল হলে আমাকে ক্ষমা করে দিস। আমি আসবো। আরে ভাই, বাড়ি পুরাবো তো আমার কাছে আগুনও নাই। আগুন লাগবে না, আগুন লাগবে না। বাড়ি পুড়ে। আরে ভাই, আমার বাড়ির পাশে যাদের যাদের বাড়ি আছে, বাড়ি উঠিয়ে নিয়ে চল যা, আমার বাড়ি পুরাবো। তোদের বাড়ি কিন্তু উঠিয়ে নিয়ে চল যা, তোদের বাড়িতে আগুন লাগছে।
গেলে আমার দোষ কিছু নাই, এখনই আছে সুযোগ উঠিয়ে নিয়ে চলে আমার বাড়িতে আগুন লাগাবো। ওই হবে কথা তোর বাড়িটাকে সরিয়ে নিয়ে জানাবে তুই বাড়ি কেন পুরাছিবে আমার বাড়ি পুরাছি তোর বাপের দিবে আমাদের বাড়ি যে পুরবে তোর বাড়ি সরিয়ে নিয়ে যাবে সারা তোর বাড়ি দিকে নিয়ে যাও উঠিয়া আমার বাড়ি পুরাবো, আমার বাপের বাড়ি পুরাছি। পুরা পুরা হ্যাঁ, তাড়াতাড়ি পুরা ভাই রে কেউ কিছু বলেনি না এখন। সারা রাত লেগে যাবে সারা রাত তো লাগবে তোদের জন্য। ভাই, আমি আমার বাড়ি লাগালাম আগুন। বেশ, ধান করে পুড়ছে রে। যাকে এবার কাজ হলো লৌয়াকে ডাকতে হবে। এ শালা লৌয়াকে না ডাকতে গেলে আমার মাথা ছিলা যাবে না। কোথায় রে লৌয়া, আয় তাড়াতাড়ি। কি বলবো ভাই বিহা করে এত জ্বালা মানে আগে যদি জানতাম বিহা করতাম না বিয়া করেই জ্বালা দুটা গরু লিয়েছি আর ওই যে রোজবাড়ি বাজারে আমার সেলুন আছে সেলুন করে গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছি এই যে ঘাস কাটবো ঘাস কেটে এসে সেলুন খুলবো ওই আমি নাপিতে নাম জানি ভালো ঘাস কাটতে পারি ওই আমি নাপিতে নাম জানি ভালো ঘাস কাটতে পারি ঘাস যে কোন দিকে কাটবো আজকে মনে হয় চলে যাবো ইসের দিকে ওই কুচলিতে যাবো মনোজের জমিতে ওর মা যদি দেখেলে যে মনোজের জমিতে ঘাস কাটছি ওর মা খালি এরকম বলবে কে ছেলে মুর্দা আমার ক্ষেতে ঘাস কাটছি এরকম বলবে জায়গাটা দেখতে যাবো ওই আমি নাপিতে নাম ভালো ঘাস নাপিতে তো খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে গেল রে। এছাড়া নাপিতে যে কোনখানে থাকছে। আরে তুই ছেত্রু লৌকা আছিস না? কোথায় যাবি আমি তোকেই খুঁজছি রে। জানে আমার মাথা কামাতে হবে। তুই তো কোনোদিন কাটিস না মাথায় আজকে কাটবো। তোর চুলের চটে পাখির বাসা হয়ে গেছে তাও তো কাটিস না পাখির মাথা হলো, আমার বাপের হলো, আমার মাথাটা কেটে দিতে হবে। কিছু দেখেছিস নাকি আমি দেখি না দেখি মাথা কাটবি কি? তুই হঠাৎ করে মাথার চুল কাটতে চাইছিস যে? হ্যাঁ, মাথা কেটে দে। তো তারপর শোন ভাই, এই শোন, আমি একটু তোর ঘাস কেটে নিয়ে ওই! আগে আমার মাথা ছিলে দে। তুই তোর জন্য এখন ঘরে বাড়ি যাবো রে না, বাড়ি গেলে তোর ইয়ে আছে না রে, হাতুয়া যে আছে, হাসুয়া দিয়ে কেটে দেবো হাতুয়া দিয়ে ছিলে দে। আয় বস যখন তোর আচ্ছা হ্যাঁ, বলছি তোর গোকে তো পোকা হয়েছে কার? দেখি দেখি হাতটা উঁচা করতো হাতটা উঁচা কর হাত না, বাঁকারে। আরে দেখি না রে দে। যে মা রে তোর গোবলির চুল কত কমেছে রে গোবলির চুল কাটবি কি দেখ ভাই, ছেত্রু লৌয়া, হ্যাঁ আমার মাথাটা ছিলে দে ভাই তাড়াতাড়ি। ঠিক আছে ভালো করে কাট। তোর মাথাতে পাখির বাসা গেছে পাখি গেলাম তারা তারা আমি তাড়াবো না, তুই তাড়াবি। সুন্দরী! লউ
বোকা হয়ে গেছে। अबे काटबी ना की बोलছিস बे ताड़ाताड़ी করে काट কথা না শুনলে তুই আমাকে মার্ডার করবি। हां काट বাপরে বোকা রে। বোকা কত छेतुरु हमार बात तो हल्का হলো বে হইবে না বে, এত বড় গোদ ছিল। बाप रे আর কি করবো? আর কি করবি আমার মাথায় সুহাত গর্ত কর আবে তুই বাঁচবি না মরবি বে? अबे মরবো আমি মরবো বে তোর বাপের কি শালা মরলো। ওরে সুহাগ করতো খো। তাড়াতাড়ি করে বে আমি মরবো না বাঁচবো সেটা আমি বুঝবো বে ঠিক আছে। কর তাড়াতাড়ি তোর মাথা তুই যেমনি করে তেমনি কর। আস্তে আস্তে করবে তুই যে বললি যে সাত তাল গর্ত করবি বাস। বে। সুন্দরী লম্বা, লম্বা। কই তাল হলো সাত তাল হয়ে গেছে। সাত তাল হয়ে গেছে লেবুর রস লিয়ে আয়। শালা মরে আলো। আবে লেবু রস দিবি তো বাঁচবি। আর লঙ্কার গুঁড়া লেবু রস, লেবুর রস লবণ, আর লবণ সব দিয়ে পূর্ণ করতে হবে। হ্যাঁ গর্তটা পূরণ কর তুই বাঁচবি তো? বাঁচবো না বাঁচবো আমি বুঝবো বে লেবু রস। সুন্দরী আমাকে বড় সাজা বিয়া করবো আর একটা করবো হ্যাঁ সুন্দরী তাড়াতাড়ি বড় সাজা মোটুক নিয়ে আয় একটা চাকু নিয়ে আয় আমি সাজা আয়। মনে যে পড়িল মনে যে পড়িল ওই আবে আমার মোটুক সারা তুই ঝুঠা করে দিলি বে সারা পরে আমাকে পরে তাড়াতাড়ি আরে মুটু করে ভাই যখন যখন ধরি সুন্দরী সুন্দরী করছি মালা নিয়ে আসলি না বন্ধু মালা মালার কথা আর কি দিব বাহ সুন্দর লাগছে রে তোকে কি না সেই লাগছে সেই সেই লাগছে না নাই রে খুশুমাস আর খুশুমাস বর 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 ভালো লাগছে না বর একেবারে হাতে চাকু দে তোর ভেরির গুল আছে ভেরির গুল এরির গো না ওটা কি বলছিস না ভেরি ভেরি তো ভেরির গুল দে আমের সাজা দে আরে চাকুর কথা
সুন্দর আছে সেন্ট মেরেছিস না এটা এক হ্যাঁ সেই সেন্ট আছে বাবা। তুই তো জানিস যে বোর রূপে যাবে আরে সেন্ট ফেন্ট মেরে দিয়েছিস বল এ মুখে কিছু লাগাবি না? মুখে তো লাগাতে হতো রে দে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ লাগা একটা গালে চুল লাগা আর একটা গালে কালি আচ্ছা লাগিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি লাগা আচ্ছা লাগাচ্ছি দেখি। আর খারাপ লাগাবে, সামলাবে, যখন কর, যখন কর। সুন্দরী, সুন্দরী। এবার কেমনি লাগছে বলতো? কেমনি লাগছে উদ বিলাই দেখছি, উদ বিলাই। উঠবি লাই বিলাই। এই, আমি বোর লাগছি না তোকে বোকলার মতো লাগছে। ওগুলার মতো হ্যাঁ, গাড়ুন। দেখ আমি সুন্দর বিয়ে করে নিয়ে আসবো তারপরে দেখবি গাড়ুন দেখছি, গাড়ুন। গারুল হ্যাঁ, গাড়ুন। গারুল আমি চিনি না। গাড়ুন দেখছিস? না। গিয়ে দিবি। গিয়ে দেখবি। ওই! আমাকে চিনতে বলছে, আমাকে পুরো তো। এই, ভালো লাগছে, ওই জন্য তো বললাম। চল, চল, যা। হ্যাঁ চল যা। তোর পয়সা পরে দিব। কতদিনে আমি যাবো দেবতার নামে শিশু কথা ফিরিয়ে দিয়েছিল আমার কথা বলে ফিরে আসছি না হরিণায় আসা পর্যন্ত আমি অকুলি সাগরের গলি ছেড়ে দিতে পারছি না সুন্দরী সুন্দরীকে তো আমি এই জায়গাতেই থাকতে বলেছিলাম এই তো আছে সুন্দরী কথা আমাকে বোর ভালো লাগছে তো তুমি আমার কথা মতো কার্য করেছ আমি সম্পূর্ণ একদম ভালো করে কাজ করেছি সুন্দরী আমি বোর থেকে এসেছি তাড়াতাড়ি করে এসো উপরে তুমি বোকা কথা তুমি একটি নারীর জন্য সুন্দর সংসার মা ঘর বউ সন্তান হারিয়ে ফেলেছ সুন্দরী তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার সত্য মতো আমি কাজ করেছি সুন্দরী আর তুমি এখন আমাকে বুঝাতে চাইছো সুন্দরী তাড়াতাড়ি করে ডাঙাই এসো আমি যে বনামতে যাব এসো না আসবে না আর ছিপছিপ জলে এসো গদা তবে দিব ধরা সুন্দরী নাই রে তোরা চলে এলাম কইনা হাত চলে এসো চলে এসো গোদা ও কি হাত চলে এলাম কইনা
কোমরে জ্বলে এসো আমি কোমর জলে এসে পৌঁছে গেছি, তবুও কিন্তু তুমি ধরা দিচ্ছ না। আমি কোমর জ্বলে এসো আমি মুখ জ্বলে এসো আমি মুখ পর্যন্ত জলের মধ্যে এসে পৌঁছে গেছি, কিন্তু তুমি ধরা দিচ্ছ না। সুন্দরী, আমি মুখ জলে থাকে গদায় গদা দিলেন বাকি জ্বলিয়া রে